চলমান আন্দোলন পরিস্থিতির খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সাভারের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যে পাখিজা বাস স্ট্যান্ড রয়েছেন, পাখিজা বাস স্ট্যান্ডে অবস্থান করছি। আপনি জানেন যে টানা ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনে কিন্তু যে এক দফা দাবিতে কিন্তু আজকের যে অসহযোগ আন্দোলনে যে কর্মসূচি ডাক দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু আজ দেখা যাচ্ছে যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, দূরপাল্লার বাসগুলো কিন্তু ওদের মতো দেখা যাচ্ছে না, এবং সেই সাথে কিন্তু যে গণপরিবহন তা থাকলেও কিন্তু সীমিত এবং যাত্রীও খুব সীমিত দেখা যাচ্ছে। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে দেখে এটা কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু পাখিজা এলাকা। বাকিটা বাস এলাকায় কিন্তু এই মুহূর্তে বলা যায় যে গণপরিবহন একদমই কম এবং সেই সাথে দূরপাল্লা বাসগুলো চলছে না, এবং এখানকার যে সাধারণ যাত্রীর সংখ্যাও কিন্তু খুবই কম দেখা যাচ্ছে। এবং আমি সেই সাথে কিন্তু আরেকটু জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাধারণ যে শিক্ষার্থীরা আছেন, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আপনার আজ বেলা 11টার দিকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেবেন, এবং সেই সাথে কিন্তু বলা যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাভার ধামরায় যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু কর্মসূচিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তারা অবস্থান নেবেন। এবং সেই সাথে কিন্তু আমরা যেটা জানতে পারছি বেলা 11টার দিকে কিন্তু এই যে ঢাকা আরিচা মহাসড়কে পাখিজা স্ট্যান্ড রয়েছে, পাখিজা স্ট্যান্ডে কিন্তু আপনার যে সাভার সরকারি কলেজ রয়েছেন, সাভার সরকারি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নেবেন। এবং সব মিলে বলা যায় যে কারফিউ, সব মিলে বলা যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ডাকছে কিন্তু 11টার পর থেকে কিন্তু সাধারণ যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু ঢাকা আরিচা মহাসড়কে বিভিন্ন পয়েন্টে কিন্তু অবস্থান নেবেন, এইগুলো জানা গেছে আর কি। দুপানুর এই ছিল আমার কাছে আপনার এক দফা দাবির যে ছাত্র আন্দোলন কর্মসূচি ঢাকা আরিচা মহাসড়ক থেকে।